এক মাস রোজা রাখার পর চলে এলো ঈদ। ঈদ মানে আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। আজকে বের হয়ে গেলাম নাতিদের নিয়ে, যাচ্ছি গাজীপুরে। আমরা শুধু যাচ্ছি না, বাড়ির সবাই মিলে যাচ্ছি গাজীপুরে। প্রতি বছরই ঈদের পরের দিন আমরা বরপার বাসায় যাই। আমরা ক্যান্টনমেন্ট দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে দাঁড়াতে হলো, কারণ ট্রেন যাচ্ছে। আর ট্রেন যাওয়ার দৃশ্যটা কী যে ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনাদেরও ঈদ অনেক ভালো কাটছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও ঈদ ভালো কাটছে পরিবার পরিজন নিয়ে। আসলেই পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আমরাও বের হয়ে গেলাম, ঘরে থাকবো না। আর ঈদের মধ্যে ঘরে থাকতে কি ভালো লাগে বলেন? একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো লাগে। আর পাশে যদি থাকে আমার সবচেয়ে আপন, আমার প্রিয়জন, সন্তান, পরিবারের মানুষজন, তাহলে তার কথাই নেই। আমরা গল্প করতে করতে, গান শুনতে শুনতে যাচ্ছি গাজীপুরে। গাজীপুরে যে বরপার কাছ থেকে আবার ঈদি নিতে হবে, এটাতে খুবই আনন্দ। যতই বড় হয়ে যায় না কেন, বড়দের কাছ থেকে ঈদি পাওয়াটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার। কি বলেন আপনারা? আর আমার নাতি, মানে আমার ডার্লিং, দেখেন কি চিলমোড়ে আছে। গাড়িতে গ্যাস ভরতে হবে। আর এদিকে নাতিদেরও খিদা লেগেছিল। পাশেই ছিল কনফেকশনারি, সেখান থেকে তাদেরকে কিছু খাবার কিনে দিলাম। তারা খাচ্ছে আর গল্প করছে, সাথে আমরাও খাচ্ছি। কিছু করার নাই, গাড়িতে গ্যাস ভরবো। এদিকে সিরিয়াল ধরে গাড়ি বসে আছে, আমরাও বসে আছি। এদিকে নাতিরা খাচ্ছে আর দুষ্টুমি করছে। অবশেষে গ্যাস ভরা শেষ হয়ে গেল। আবার আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর চলেও আসলাম। দেখেন জায়গাটা কত সুন্দর, গাছগাছালি দিয়ে ভরা। আর পরিবেশটা আমার কাছে খুবই ভাল লাগে। এই তো চলে এসেছি বরপার বাসায়। সবাই আগে চলে এসেছে। আমরা গাড়িতে গ্যাস ভরার কারণে একটু লেটে আসলাম। এখানে এসে ঈদের আনন্দ আবারও শুরু হয়ে গেল। আপনাদের ভাইয়া তার বোনদের সাথে ঈদ মোবারক করছে। এখানে 3 বোন থাকে গাজীপুরে। আমার ছেলেও তার ফুপ্পিদের সাথে ঈদ মোবারক করছে। এদিকে আসতে না আসতেই কত খাবার টেবিলে দিয়ে রেখেছে। যার যেটা খেতে ইচ্ছে করছে তাই নিয়ে নিয়ে খাবে, এটাই ভালো। আর বরপার ছেলে লাবিব তার মামার সাথে ঈদ মোবারক করছে। আর আমরা বসে বসে খাওয়া দাওয়া করছি। যে যার পছন্দের খাবারগুলি উঠিয়ে নিচ্ছে আর খাচ্ছে। আমরা 3 গাড়ি নিয়ে চলে এসেছি গাজীপুরে। আর এখন সব গাড়িগুলো সুন্দর করে সেফলি রাখছে, কারণ এখানে আবার অনেক বানর আছে। আর ওই যে দেখেন বানরগুলো আপন মনে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে নাতি নাতনিরা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে। এখন আমার ছোট ননদ এসেছে। এদিকে বানর আমার গাড়ির উপরে উঠে বসে আছে, কারণ তারা খাবার দেখতে পেয়েছে। আমার নাতি কিছু খাবার গাড়ির মধ্যে রেখেছিল। দেখতে পাচ্ছেন বানরগুলো কিভাবে এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াচ্ছে। বরপাদের কি ভাগ্য, তাদের আর চিড়িয়াখানায় যেতে হয় না। জানলায় দাঁড়িয়ে তারা সেই চিড়িয়াখানা যাওয়ার উপলব্ধিটা ঘরে বসেই করতে পারে। দেখেন কি করছে বানরের এই বাচ্চাটা। এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের টেবিলে দিয়েছে।
আর বড়রা ড্রয়িং রুমে বসেছে। প্রথমে ছেলেরা খেতে বসেছে, আর আমরা বরপার বাসায় আসলে এভাবেই খাওয়া দাওয়া করি। আর এই যে আমাদের নাতনি, আমাদের ম্যাডাম, সেও খাচ্ছে। এই যে আমার আরেক নাতনি, দেখেন আমার সমান বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। ছেলেদের খাওয়া শেষ, এখন বসে আড্ডা দিচ্ছে। এখন আমরাও বসে গেছি খাবারের প্লেট নিয়ে। আর আমরা সব মেয়েরা একসাথে বসেছি খাবার খেতে। খাবার খাবো কি, গল্প করতে করতেই বাঁচি না। আমরা সব একসাথে হলে এভাবেই খাওয়া দাওয়া করি, গল্প করি। এটা একটা অন্যরকম আনন্দ। তুমি আচ্ছা, ইদি পেয়ে গেছে। এই তুমি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সবাই যাও, সরো সরো, আমাদেরকে নিতে দাও। বারপা বারপা, ইদি দাও। থ্যাংক ইউ ইদি। হ্যাঁ, সিরিয়ালে থাকো সবাই। এই যে বান্ডেল নিয়ে বসেছে রাওয়া, দেখাও ইদি, দেখাও। ইয়েস ইয়েস ইদি। হ্যাঁ, কি খুশি দেখেন। পুরো টাকা লাগবে। একজনের পর একজন ইদি দিচ্ছে, সে কি আনন্দ সবার মনে। ইদি দেওয়া শেষ করে বরপা জানলার কাছে এসে বসে আছে, আনমনে বাইরে তাকিয়ে দেখছিল। এই বাড়িতে কতটা বছর কাটিয়ে দিয়েছে বরপা। এখন নজরুল ভাই নেই, খালা নেই, এখন আছে শুধু বরপা একা। হ্যাঁ বরপা, ভাবি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ভাবি, তোমরা আসো আস্তে আস্তে, আমরা আগে চলে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ রুমকি, তিন্নি, আল্লাহ হাফেজ। মনে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আনন্দের সময়গুলো কেন যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকার চেষ্টা করবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।